আজকে আমি স্নানটাও সেরে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠে বাসি কর্ম সাত। তো স্নান সেরে পুজো টুজো দিয়েই এসেছি দেখেন। আর আমাদের বাড়িতে প্রায় ৯টার মতন অমন টাইমে বেডটা গোছানো হয়। তো এখন বেডটাকে আমি তুলে নেব, ওদিকে এবার রান্নাটাও করতে হবে। বড় যাবে ডিউটি, যাওয়ার সময় হয়েছে। ডিউটি বলতে দোকানেই যাবে, আমাদের শপ আছে ওখানে যাবে। তো এখন দেরিও হয়ে যাচ্ছে, একটু শিগগিরি না করলে, না খেয়ে গেলে আর কখন আসবে, ওর জন্য তো রান্নাটাও না করলে নয়। তা ওদিকে ভাতটা তুলে দিয়ে আসছি, ভাততে রয়েছে ওদিকে। আর সাথে আমি একটু টক ফল আছে আমাদের, যে টক পাতাটা হয়, ওর টক ফলটা রান্না করছি। তো টক ফলটা আজকে কেমন করে রান্না করছি, সেদিন বাজার থেকে নিয়ে আসছিল বর। আর খেতে যা টক, পুরো খেতেও পারিনি। তা সকালে রান্না বান্না বলতে ওটাই হবে আজকে। আর বেশি কিছু করব না, টক ফলটা করছি আর একটু তিতা শাকের বড়াটা করব। তা সবটাই আপনাদেরকে দেখাবো। তার আগে বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বর গিয়েছে, উনি স্নান করছে। তো এই ফাঁকে আমি সব কিছু গুছিয়ে গেছি। তারপরে ওদিকে রান্নাটা হতে এদিকে আমি বেডগুলো সব পরিষ্কার করে নেবো। আর দেখেন তো কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমাদের ঘরের এমন অবস্থা, আপনারা কিছু মনে করবেন না, বাচ্চাটার কারণেই এমন অবস্থা থাকে। ও যেখানে বসে সেখানটাই পুরো এলোমেলো করে রেখে দেয়। তো ওর জন্য তো একটু অগোছালো থাকে সবসময়। তো সবসময় চেষ্টা করি যখন এটা তখনই করে রাখবো, কিন্তু ওই বলছি বাচ্চাটা নিয়ে সম্ভব হয় না, যতটুকু হয় অতটুকুই করি। তো এদিকে আমার কাম এদিকে কমপ্লিট, চলেন এখন যাবো রান্নাঘরে। রান্নাটা কত দূর হচ্ছে ওটাই দেখে আসি, চলেন। তো এদিকে দেখেন আমার ভাতটা এদিকে কমপ্লিট, ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবো। আর ও সাইডে যে বলছিলাম টক ফলটা নিয়ে আসছিল বাজার থেকে, ওটা তুলে দিয়েছি। আর খেতে যা টক হয়েছিল আর কি বলি। তো এদিকে দেখেন আজকে সকালে যখন ভাত খাওয়া হবে, তো সকালের সাথে দুপুরের রান্নাটাও, ভাতটা একটু বেশি করেই রান্না করছি এখানে। তো দুপুরের ভাত রান্নাটাও আমার এখানে হয়ে গিয়েছে। দুপুরে খালি আলাদা কিছু একটু রান্না করলে ভাতের সাথে তরকারি ওটা দিয়েই খাওয়া হবে। তো সকালে তো এটাই হবে, আজকে ভাতই রান্না করলাম, টিফিন কিছুই করিনি। প্রত্যেকদিন টিফিন খেতে আমার ইচ্ছা করে না। আর সকালে আমাদের বাড়িতে প্রায় টাইম ভাতই হয়, কেন কি বাচ্চা রয়েছে, ওকেও তো টিফিন না খাওয়াতে পারলে খাওয়াতে চাই না। তো ওর জন্য তো ভাতটাই প্রায় টাইম রান্না হয়। আর এই যে দেখেন এত লাল কালার হয়েছিল টকটা, খেতেও সে এমন টক হয়েছিল। তো এখন এটা তো রান্না আমার কমপ্লিট। আর ওদিকে তিতো শাক নিয়ে আসছিলো, ওটাকে বেছে বুছে জলে ভিজিয়ে রেখেছি, ওটাও আজকে বড়া করব। তো সকালে ওটাই খাওয়া হবে। আর দুপুরে একটু তরকারি আলাদা কিছু রান্না করে দেব। তো দেখেন এদিকে কেমন জেলি টাইপের হয়েছে এগুলো। আর এই যে সকালবেলা শীতের দিন পড়েছে, আর কাম কাজ করতেও একটু কেমন যেন অলস্য ভাব হয়েছে। তাহলেও কি হবে, সংসারের কাম লেটে উঠি আর আগে উঠি, সংসারের কাম টাইম মতন সেরেই ফেলি। 1 ঘন্টা টাইম পেলে সংসারের কাম ইজি এনার্জির সাথেই করে ফেলতে পারি। কিন্তু ওই 1 ঘন্টা টাইমটাই যদি হাতে না থাকে তখন একটু অসুবিধা হয়। যেমন কাম করতে করতে বাচ্চাটা উঠে পড়লে নিয়ে কাম করাটা সম্ভব হয় না, তো তখন একটু দেরি হয়ে যায়। তাও চেষ্টা করি সব দিন, আপনারা তো জানেনই, আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করি, একটু ভোরেই ওঠার চেষ্টা করি। এই গলাটা খারাপ হওয়ার পর থেকে এখন একটু বেলা করেই উঠছি। আজকে উঠেছি 8টার সময়, সকাল 8টার থেকে এখনো বাজে হচ্ছে 9:30 অমন হয়েছে। রান্নাবান্নাও আমার অর্ধেক বাকি, আর অর্ধেক করে নিয়েছি। যেমন বড়াটা করতে বাকি, তো বড়াটা এখনো করছি না, বর স্নান করছে, তো উনি আসার পরই করব। স্নান করবে, ফ্রেশ হবে, তারপরেই আসবে খেতে, তার সেই সময়ই করে নেব তাই ভাবছি। সঙ্গে সঙ্গে গরম গরম বড়াটা দিয়ে ভাত খেতে খুব টেস্ট লাগে, তা ওর জন্য তো বড়াটা এখন করছি না। তা বর আসতে আসতে তো আমি এখানে ভাবছি যে টেবিল কাভারটা অনেক দিনই হয়েছে চেঞ্জ করা হয় না। তো আজকে ওই যে দেখেন সেই আলমারির উপরে টেবিল কাভারটা ছিল, ওটা এখানে বিছিয়ে দেবো। তো আগে আমি একটু ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। আর কাচের টেবিল, আর এত পরিমাণে ধুলিটা কোথার থেকে যে আসে জানেন না। ওই যে নিচের খাটটা দেখছেন, টেবিলটা এই নিচের সেকশনটা না থাকলে একটু সুবিধা হতো আমার। এটা তো কোনো কামেরই লাগে না, ইউজেই আসে না। আর এটা খালি ধুলো পড়ে যা অবস্থা হয় জানেন না। তো চলেন ভালো করে পোছাপুছি করে নিই। ভালো করে পুছে তারপরে টেবিল কাভারটা বিছিয়ে দেবো। তো এখানে তলার থেকেও আমি পুছে নিচ্ছি। আর সবসময় তো এসব কাম করা যায় না, তো আজকে একটু টাইম পেয়ে করে নিচ্ছি। তো দেখেন ফার্স্টে এমন করে 2 ভাঁজ করে পেতেছিলাম, কিন্তু হলো না। এখন এমন করে লম্বা করে পেতে দিচ্ছে। আর এই কাভারটা না 8 সিটের ঠিক আছে, 6 সিটের বেশি বড় হয়ে গিয়েছে। তাও ভাবলাম যে টেবিলটা অনেক দিনই হয়েছে, আর কাভার ঘরে আলাদা কিছু নেইও,
তো এটা পেতে দিচ্ছি। এখানে আমি অনেক চেষ্টা করেছি টেবিলটাকে একটু সরানোর জন্য, দেয়ালের সাইডে লেগে গিয়েছে, কাভারটা যাচ্ছে না। তো এখানে বরের হেল্প নিলাম। আর সব সংসারেই যদি কোনো কাম স্বামী স্ত্রী দুজনে মিশেই সংসারের কামগুলো করতে পারেন, তো সংসারটাকে সুখে হতে কেউ আটকাতে পারবে না। ওই যে বলে না, সংসার সুখী হয়। সংসার সুখে রাখতে স্বামী স্ত্রী দুজনকেই সব কাজে এগিয়ে আসতে হবে, তাহলেই সংসারটাকে সুখে রাখতে পারবে। তো ওর জন্য তো দেখেন, মাঝে মধ্যে এমন কোনো অসুবিধায় পড়লে তখন একটু স্বামীর হেল্প নিয়েই যেতে পারে। আর এই ছোটো মোটো কামে একটু হেল্প করলে, দুজনেই এগিয়ে আসলে, তাইলে সেই কামটা আর একটু সহজ পেলে করা যেতে পারে। তো ওর জন্য তো এখানে বরের হেল্প নিয়ে দেখেন টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। আর এমনই ছোটো মোটো কাম ঘরের অনেকই আছে, যেটা না পারলে স্বামীর হেল্প আমি নিশ্চয়ই নিই। আর সেটা উনি কোনো সময় মানা করেন না। তো চলেন দেখেন, এদিকে আমার টেবিলটা তো আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে চলে আসলাম, বরেরও টাইম হয়ে গিয়েছে যাওয়ার জন্য। আর এখানে আমি গরম গরম বড়া করে নিচ্ছি। আর আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, উনি বাড়ি থাকলে অমনই আগ লাগাই থাকে। উনি ঘরের ভিতরে থাকেন যত সময়, তত সময় অমন অবস্থায় থাকে। তো আপনারা কিছু মনে করেন না। তো এদিকে দেখেন, আমি বরকে খেতে দিয়ে এখানে আরও কটা বড়া বাকি ছিল বানাতে, ওগুলোও বানিয়ে নিচ্ছি। আর এই যে সকালবেলা গরম গরম বড়া দিয়েই সকালের খাওয়াটা কমপ্লিট করলাম আজকে। আর দেখি দুপুরে কি রান্না বান্না করি। দুপুরে আর বেশি কিছু রান্না বান্না করবো না, কেন কি এখন কতখানি টক রান্না করেছি, এদিকে এবার ভাজাটাও করছি বড়া। আর এখনই দেখা যাক দুপুরে হোক, সে সময় কী রান্না করা যায়। আর এখন শীতের বেলা জানেনই তো, একবার খেলে আর দুবার খেতেও ইচ্ছা হয় না, বেলাটা খুব ছোট, ওর কারণে একবার খেয়ে নিতে নিতে সেই 10টা 11টা অমন টাইম হয়ে যায়, আর খেতেও ইচ্ছা করে না। দুপুরের খাওয়াটা না খেলেও চলে অমন লাগে। তা ওই বলে 3 টাইম খেতে হবে, তাই ওর জন্য তো খাওয়া তো লাগবেই, খিদে না লাগলেও খেতে হবে। তো চলেন এদিকে দেখেন বসে পড়লাম। কটা ঝাড়ু বাঁধতে হবে, আজকে অনেক দিনই হয়েছে। আর ঝাড়ুটা না যা অবস্থা হয়েছে, ছোট হয়ে গিয়েছে, ঝাড়ুটা দিতেও মাজাটা ব্যথা হয়। তো ঘরে এমন ঝাড়ু পড়ে রয়েছে, এগুলো সব বাবার বাড়ির থেকে দিয়ে গিয়েছিল, ওনাদের গাছ আছে। তো ওই গাছ থেকে যখন পাতা কাটা হয়, তখনই ওনারা কেটে কেটে এমন করে চেষে রেখে দেয়। তো ওগুলো যখন বাড়িতে যাই বেড়াতে, তখন আবার নিয়ে আসি। তো এখানে রাখা ছিল, তো ওই যে দেখেন ছোট হয়ে গিয়েছিল ঝাড়ুটা। বাথরুমের ঝাড়ুটাও কত ছোট হয়েছে। তো ভাবলাম যে এটা বানিয়ে এটা বারান্দা বাইরে ঝাড়ু করব, আর ওই যে আগে ঝাড়ু করতাম বাইরে, ওটা নিয়ে বাথরুমের ঝাড়ু করব, যে জলটা পুষতে হয়। তো এখানে ওই যে দেখেন ঝাড়ুটা, এখানেও একটু বরের হেল্প লাগতো, কিন্তু উনি নেই যখন, তখন নিজেই করে নিলাম। অত একটা টাইট হয়নি, বেঁধেছি যেমন সেমনই হয়েছে। তো আজকে বর থাকলে ওনার কাছ থেকে আরেকটু হেল্পও নিতে পারতাম, যে উনি একটু ভালো করে বেঁধে দিত। তো এগুলো আমি যেমন সেমন করে বেঁধে নিয়েছি দেখেন। আর বাড়িতে তো জানেনই আপনারা, আমাদের দুজন ছাড়া আর বাড়িতে কেউ নেই যে আমার হেল্প করবে ছোট ছোট কামে। তো ওর জন্য তো একটু অসুবিধা হয়, যে কামটা না পারি সে কামটা বরের থেকেই করে নিই। সমস্ত কাম মিলে জুলেই সংসারে দুজনে মিশেই সেরে ফেলি, তবেই তো শান্তিটা বজায় থাকে। তো যেমন পেরেছি তেমন বেঁধে নিয়েছি। আর এখানটা দেখেন ঝাড়ুও দিয়েছি ভালো করে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন জামা প্যান্ট সব নেড়ে দিয়েছিলাম, কেমন যেন একটু মেঘ মেঘ হয়েছে বাইরে, তো ওর জন্য তো ওই চালের নিচেই দিয়ে দিয়েছি। আর এখানটাকে বারান্দা, ঘর দুটো ঝাড়ু দিচ্ছি না, বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেন বলুন তো, ওই যে বলছিলাম বাচ্চাটা যেখানে খেলবে সেখানেই যা অবস্থা করে নেয়, তো ওর জন্য তো সব মিনিটে মিনিটে আমার ঝাড়ুটা দিতে হয়। দিনে কতবার যে ঝাড়ুটা দিতে হয় তা না শুনলে নয় আপনারা। তো চলেন, আজকের কাজ আমার এইটুকুই ছিল। কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি এই ছোট্ট ব্লগটি ভালো লাগে আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তো আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন, তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আর আমার নতুন বন্ধুরা যে আমার এই ভিডিওতে নতুন আসছেন, সেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। তো আজকের বেশি কিছু দেখালাম না, সকালেরই কামদাম দেখিয়েছি। আশা করছি আজকের এই ব্লগটি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।